আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিয়াদ স্যানিটারির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। মাত্র একটি বাথরুম ওয়ারিং করে শেষ করলাম। তো কাজটি কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। গরম পানি ঠান্ডা পানির একটি ওয়ারিং করলাম। তো আপনারা আসলে দেখতেছেন এই যে আমি গরম পানি ঠান্ডা পানির একটি ওয়ারিং করলাম মাত্র। কাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যে দেখতেছেন আমরা কিন্তু এটা বাইরের লাইন ফিটিংস করানো, তো এটা এখনও পুরোপুরি ফিটিংস করা হয়নি। বাইরের দিকে যে লাইনটা এটা এখনও ফিটিং করিনি, এটা করব। এই যে দেখতেছেন এটা হাই কমিটার লাইন টানলাম, এই যে দেখতেছেন। তো আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে যে আমাদের যে ময়লার লাইন কমেট, বাংলা কমেটের, আর এখানে হচ্ছে যে ইংলিশ কমেটের লাইন। তো বাথরুমটা 5 ফিট বরাবর আছে। তো এই যে দেখতেছেন বাংলা কমেটের বদনার পয়েন্ট এটা, আর হচ্ছে যে লোডাউনের পয়েন্ট হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের ছাদ থেকে যে লাইনটা নামবে এটা হচ্ছে ওটা। এটা হচ্ছে বাংলা কমেটের লোডাউনের পয়েন্ট। এই যে দেখতেছেন এটা হচ্ছে যে হাই কমেটের পুশ শাওয়ারের পয়েন্ট। যে আমরা এখানে অফসাইড দিয়ে কিন্তু লাইনটা মিলাইতে হয়েছে। যে দেখতেছেন এটা কিন্তু আমরা গরম পানির জন্য এই লাইনটা নিচের দিকে নামাইছি। এটা আমরা আরেকটি বাথরুমে নিছি এই লাইনটা। তো এই লাইনটা কোথায় দিয়ে নিছি, আসলে ডালাই নিচে ঢুকে গেছে, তো এই লাইনটা আগেই লাগানো হয়েছে। এই কারণে এটাতে এই যে দেখতেছেন ডালাই লাগিয়ে রয়েছে। তো সেটা আপনাদেরকে দেখাবো, কোন বাথরুমে নিছি সেটা আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখতেছেন এটা আমরা এই লাইনটা এইভাবে মিলেছি, এটা বেসিংয়ের জন্য নিছি। যে এই দুইটা হচ্ছে যে বাথটাব মিক্সারের পয়েন্ট, এটা হচ্ছে শাওয়ার মিক্সারের যে জর্নার যে মিক্সারের জন্য এটা কনসার স্টপ কক। এই যে জর্নার পয়েন্ট দেখতেছেন, এটা আমরা গরম পানির পয়েন্ট, এটা ছাদ থেকে নামাইছি, এটা গরম পানির পয়েন্ট দেখতেছেন। এখানে কিন্তু শিকনি অনেক কিছু আছে। তো আপনাদেরকে লাইনটা দেখাই, এই লাইনটা কোত্থেকে আসছে। এখানে আমরা একটা বেসিং দিব, বেসিংটা আমরা এখানেই দিব। দেখতেছেন যে একটা লাইন থেকে কিন্তু আরেকটা লাইনের দূরত্ব কিন্তু আপনার 12 ইঞ্চি আছে, মানে 1 ফুট। আমরা লাইনটা ঠিক এভাবে টানছি। এগুলাতে আমরা প্লাগ মারবো, প্যারাগ মারার পরে তারপরে প্লাগ লাগাবো। প্লাগ লাগানোর পরে এগুলা আমাদের কাজটা শেষ কিন্তু এখানে। তা আমি অন্য বাথরুমে দুইটা বাথরুম এক গিজারে চালানো যাবে কিনা সেটা আপনাদেরকে আসলে আজকে দেখানোর চেষ্টা করতেছি আমি। এই যে দেখতেছেন এখানে কিন্তু একটা গিজার বসবে, আর এই লাইনটা যে গেছে এটা আরেকটি গিজারের মধ্যে বাথরুমে গিয়ে যাবে। তো দুইটি বাথরুম কিন্তু একটি গিজারে কিন্তু চলবে। তো সেটা আপনাদেরকে দেখাই অন্য আরেকটি বাথরুম, চলুন। তো এই যে আমি বাথরুমের অপর সাইডে চলে আসছি। এখান দিয়ে কিন্তু আপনার এই লাইনটা এখান দিয়ে গেছে, যাওয়ার পরে এখান দিয়ে যে ডালার নিচ দিয়ে গেছে, ডালার নিচ দিয়ে গিয়ে যে এখান দিয়ে এটা আরেকটি বাথরুম, এই বাথরুমে লাইনটা আসছে। তো এই যে এখান দিয়ে এসে প্রথমে আপনার এই যে দেখতেছেন ডালার আগে কিন্তু এই লাইনটা লাগানো হয়েছে। এই যে দেখতেছেন ওই পাইপটা, এই যে বেসিংয়ের মধ্যে গরম পানির পয়েন্টটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পরে এখানে একটি বেসিং হবে। এই যে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি বেসিং হবে। তো এই যে হচ্ছে যে আরেকটি বাথরুম, তো এই যে দেখতেছেন এই লাইনটাই হচ্ছে ওই বাথরুম থেকে এই লাইনটা এখানে আসছে। তা আমি যদি এখানে এই বাথরুমে যদি আপনার গিজার ফিটিংস করি তাহলে ওই বাথরুমও চলবে, আর ওই বাথরুমে ফিটিংস করলে এই বাথরুমও চলবে। তার মানে আমি দুটোটা বাথরুমে কিন্তু গিজার ফিটিংস করার সিস্টেমটা রেখে দিচ্ছি, ঠিক আছে। তো এই কারণে আসলে কাজটা কিন্তু বোঝার মতো, ঠিক আছে। এই যে দেখতেছেন আমি ওখানেও আপনাদেরকে এই পাইপটা দেখাইছি, এখানেও আনিও সেম এই পাইপটাই কিন্তু দেখাইতেছি আমি। তো এই যে দেখতেছেন এইটা কিন্তু এইভাবে আসছে। তো এইটা আসলে ডাইনিং বাথরুম, তো এই কারণে যাই মানে ড্রয়িং রুমের সাথে এই বাথরুমটা। তো এই লাইনটা কিন্তু আমি ডাইনিং বা বেসিংয়ের কিন্তু এই যে পয়েন্টটা এখান দিয়ে আমি ঢুকিয়ে দিছি। এটা বাথরুমের সামনের যে বেসিংটা এটার জন্য আমি গরম পানির পয়েন্টটাও কিন্তু ছেড়ে দিছি। আর এটা হচ্ছে যে ঠান্ডা পানির জন্য। এখানে দেখেন এখানে কিন্তু আমি এই বাথরুমটা হচ্ছে যে আপনার
6 ফিট আর 5 ফিট। তো আমি এখানে 2টি কমিটার কিন্তু লাইন করে রাখছি। এই যে দেখতেছেন, একটি হচ্ছে যে বাংলা কমিটার লাইন, এটি হচ্ছে যে হাই কমিটার লাইন। 2টি বাথরুমে 2টি কমিটার কিন্তু লাইন করে রাখছি। এটা হচ্ছে যে গোসলখানার যে পানিটা যাবে এটার জন্য এই লাইনটা, ঠিক আছে। এগুলো আসলে ফ্লোর ডারের আগে এই লাইনগুলো লাগানো হয়েছে। এই যে দেখতেছেন সেম আমরা কিন্তু এইভাবেই, এই যে দেখতেছেন আমরা বেসিং করা কমেট বসানোর জন্য কিন্তু গাঁথনি করে রাখছি। এখানে আমরা কমেটটা বসাবো। এটা হচ্ছে যে কমেটের বদনার যে পয়েন্ট আছে, এটা হচ্ছে ওইটা পয়েন্টটা। এই যে দেখতেছেন এটা হচ্ছে বাংলা কমেটের লো ডাউনের পয়েন্ট, এই যে হাই কমেটের লো ডাউনের পয়েন্ট, হাই কমেটের পুশ শাওয়ারের পয়েন্ট। এই যে দেখছেন দোনোটা পয়েন্ট কিন্তু পিছনে। তো এই জিনিসটা আমি এখানে কিন্তু পুশ শাওয়ারটা ঝুলাবো। তো ঝুলানোর পরে এই পয়েন্টটার থেকে এইটা লমো। তো এই যে দেখতেছেন আপনারা, এগুলো কিন্তু এটা হচ্ছে যে আপনার বাথটাব মিক্সারের জন্য, এটা হচ্ছে যে জর্নার যে মিক্সার কনসেল স্টকক 3-4 কনসেল স্টকের জন্য। একদম আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, এটা কিন্তু একদম সমান আছে। যে এটাও লক্ষ্য করে দেখেন, একদম কিন্তু সমান আছে। এগুলা কিন্তু আমি স্পিরিট লেভেল দিয়ে একদম বরাবর সমান করে রাখছি। তো এই ছিল আমাদের আজকের কাজ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এর থেকে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আপনাদের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এমনকি একটি লাইক একটি কমেন্টস করে দেবেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।